হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রান্নাঘরে চলে এসেছি। আজকে বানাবো আমি বেগুন ভুনা। তো দেখো কত ছোট ছোট কচি কচি বেগুন নিয়েছি। এই ছোট ছোট কচি কচি বেগুন দিয়েই বেগুন ভুনা করব। তার জন্য ভালো করে বেগুনটা আমি ধুয়ে নিয়েছি। এবার একটু ছোট ছোট করে কাটবো। এই যে এরকম সাইজে আমি কেটে নেব। আমি আর ধোবো না, যেহেতু একবার কেটে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে কাটছি, যার জন্য আমি আর ধোবো না। আমি সবগুলো কেটে নিয়েছি। এবার এখানে আমি গ্যাসটা ধরিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি রিফাইন অয়েল দিয়ে দেবো। রান্নাটা পুরোটাই রিফাইন অয়েলে হবে। গ্যাসটা এখন একটু বাড়িয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখানে ফোড়নে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এরই মধ্যে কুচি কুচি করে পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। একেবারে কুচি কুচি করে কাটতে হবে। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে। এরই মধ্যে এখানে আমি কয়েক কোয়া রসুন নিয়েছি। রসুনটাকে একেবারে কুচি কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এতে রসুন ভাগটা একটু বেশি দিতে হয়। এই বেগুন ভুনাতে রসুনটা যতটা বেশি দেবে খেতে ততটাই ভালো লাগে। এরই মধ্যে আমি লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। তোমরা তোমাদের ঝাল মতো লঙ্কা দেবে, সেরকম খাবে। কিছুক্ষণ ধরে রসুন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর দেখতে পাচ্ছ একেবারে রংটাও চেঞ্জ হয়ে গেছে। এরই মধ্যে এখন আমি উপকরণ দিয়ে দেবো। এখানে আমি 1.5 চামচ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর ধনে গুঁড়োও দিয়ে দিলাম 1 চামচ। ভালো করে মিশিয়ে নেব। এরই মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। এবার ভালো করে একসাথে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে। আর গ্যাসের ফ্লেমটা আমি একেবারে সিম আঁচ করে দেবো। কিছুক্ষণ ধরে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকা খুলে দেবো। অনেকটা কমে গেছে। এর মধ্যে আমি টমেটো কুচোনো দিয়ে দেবো। এখানে আমি একটা টমেটো নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে আর দারুণ গন্ধ বেরিয়ে গেছে রসুনের। এবার এর ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, একদম দেরি লাগে না, খেতে দারুণ লাগে। গরম রুটি হোক, পরোটা হোক, এমনকি গরম ভাতের সাথেও দারুণ লাগে।
ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। এবার আমি নামিয়ে দেবো, গ্যাসটা অফ করে দেবো। বেগুন ভুনা একেবারে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, দেখলে আমি চটপট বানিয়ে ফেললাম বেগুন ভুনা। তোমরা একবার হলেও করে দেখো, সত্যিই ভালো লাগবে। গরম টিফিনে ব্রেকফাস্টে যদি রুটি আর এই বেগুন ভুনা করো, দারুণ লাগবে। তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। আর তোমরাও ভালো থেকো।